আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএসসি বায়োলজি এর প্রথম অধ্যায় জীবন পাঠ সম্পর্কে আলোচনা করব। সংক্ষিপ্তভাবে সাজেশন দেব। বিশেষ করে মাদ্রাসা ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি একটু সাজেশনটা দিয়ে নিচ্ছি। এবং প্রথম টপিক জীববিজ্ঞানের ধারণা, এর সম্পর্কে আপনারা একটু পড়ে নেবেন যে বায়োলজি কোথা থেকে আসছে। এটা হচ্ছে গ্রিক শব্দ, গ্রিক থেকে আসছে। এই শাখাসমূহ একটু পড়তে হবে। শাখাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই প্রথমেরটা একটু পড়বেন সবাই। এই ভৌত বিজ্ঞানের প্রথম কয়েকটা পড়বেন। এবং মানে ভৌত ভৌত বলতে আমরা কি বুঝি, যেটা ফলিত ফলিত এটাও একটু পড়তে হবে। ফলিতটাও পড়তে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা শাখা আসবে। তো আমি পরেরটাই দেখবো, জীবের শ্রেণীবিন্যাস। এগুলো আমরা প্রথমে দেখব। আজ পর্যন্ত 4 লক্ষ এবং প্রাণীর মানে উদ্ভিদের 4 লক্ষ, প্রাণীর 13 লক্ষ আসছে, মোট নামকরণ আসছে। আর এরকম শ্রেণীর বিন্যাসের উদ্দেশ্যটা একটু পড়ব। এর উদ্দেশ্য হচ্ছে প্রতিটি জীবের দল উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা। এটাই হচ্ছে কাজ। জীবজগৎটা একটু পড়ব। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে 20 শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীববিজ্ঞানকে মানে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করা, দুটি রাজ্যে শ্রেণীবিন্যাস করা হতো। বিজ্ঞান যখন এখন একটু আমাদের দেখো অগ্রযাত্রা হচ্ছে, এজন্য ডিএনএ আরএনএকে প্রকারভেদ আমরা দেখতে পাচ্ছি যে এইস হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি শ্রেণীতে রূপ দেয়। সেটা হচ্ছে দেখো, আমরা দেখতে পাচ্ছি জীবজগৎ, সুপার কিংডম 1 আর হচ্ছে 2। তবে এখানে সুপার কিংডম 1 এর একটাই রাজ্য, সেটা হচ্ছে মনেরা। আর সুপার কিংডম 2 এর আছে 4টা রাজ্য: প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এইখানে সুপার কিংডম 1, এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মনেরা। মনেরাটা ইম্পর্টেন্ট বেশি। এরপর হচ্ছে প্রোটিস্টা আছে, এগুলো পড়বেন। ফানজাইগুলো পড়বেন। 5টা করে অপশন দিলে হবে, বৈশিষ্ট্য আর কি। প্লান্টই হচ্ছে গাছ, 5টা মানে দিতে হবে। অ্যানিমেলিয়া এটা হচ্ছে প্রাণী। প্রাণী কি কি আছে সেটা তো আমাদের সকলেই জানা আছে। এরপরে আমরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায়ের যে মানে জীবন পাঠের 1.4 তথা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ, এটা 7টা রাজ্য রয়েছে তথা 7টা ধাপ রয়েছে। 5টা রাজ্য তো পড়লাম, এখন হচ্ছে 7টা ধাপ: রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। আমরা এরপরে দেখতে পারবো দ্বিপদ নামকরণ। শুধু এই যে আমি দেখো এর প্রথমের অংশটুকু দাগাই দিছি, বি দাগাই দিছি, সি, ডি, তারপর হচ্ছে ই, এফ। এখান থেকে 5টা পড়বা। আর হচ্ছে এই যেগুলো আমি লাল কলম দিয়ে দাগাইছি, এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো অধ্যায় কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমরা এগুলো একটু ভালো করে পড়বা। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে আমি ধারাবাহিকভাবে এগুলার বিস্তারিতভাবে ক্লাস নিতে পারবো। তখন তোমাদের জন্য সুবিধা হবে। ক্লাস নিলে একটু কমেন্টে সবাই জানাই দিবা। আস্তে আস্তে সবগুলো হবে। আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি অধ্যয়নরত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখা, আলিম 2য় বর্ষ। বিজ্ঞান আছে আর কি। তো সবাই পাশে থাকবে ইনশাল্লাহ।